বন্ধুরা, নিফটি এবং ব্যাংক নিফটিকে যদি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন, এখানে কিন্তু কোনো সুইং লো ব্রেক করছে না, সুতরাং এটা আপ ট্রেন্ডের মধ্যেই আছে। যে কোনো সময়ে লাইভ হাই আবার পৌঁছে যেতেও পারে। যেটা ফল হচ্ছে বা বাজারের মধ্যে যেরকম টাইপের নয়েজ দেখছেন, এটা হচ্ছে ডিসেম্বর মাসটাতে সব থেকে বেশি এই প্রবলেমগুলো আছে। সেটা নিফটির ক্ষেত্রে হচ্ছে, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে। দেখবেন এখানে যেখানে প্রত্যেকটা ডেইলি ক্যান্ডেল হিসেবে যদি দেখেন, সব থেকে বেশি কিন্তু এই ডিসেম্বর মাসেই দরামরি করেছে। আমরা আগে কি দেখেছি, যে 2024 সালে একটা কিন্তু লাইভ হাই করেছিল, যেটা হচ্ছে 25,277। ওই রেঞ্জটাই কিন্তু দুবার টপকেছে। টপকানোর পর কিন্তু 25,300 কিন্তু পার করেছে, কিন্তু সাস্টেন করতে পারছে না। এটা একটা প্রবলেম। এবার এই যে প্রবলেমটা হচ্ছে, তার জন্য বাজারের মধ্যে বেশ কিছু প্যাটার্নও তৈরি হচ্ছে। যেমন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তাহলে বাজারের মধ্যে কিন্তু সবই বিয়ারিশ টাইপের সিচুয়েশন তৈরি হচ্ছে, যার ফলে ওপরের দিকের জন্য সাস্টেন করতে পারছে না। এবার যদি কোনো রকম বুলিশ টাইপের একটা প্যাটার্ন এইসব উপরের দিকে, যেহেতু আপ ট্রেন্ডেই আছে, সুতরাং এখানে যদি একটা বুলিশ প্যাটার্ন বাজার ডেভেলপ করতে পারে, তাহলে এখান থেকে কিন্তু মুভটা আপসাইডের দিকের জন্য সাস্টেন, এবং সেই মুভটা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। যেরকম যেরকম প্যাটার্নের সাইজ হবে, যেরকম মাপ হবে, সেই অনুযায়ী কিন্তু বাউন্সটাও পাবেন। এবার যদি দেখেন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী, আগের সপ্তাহে মানে নেক্সট সপ্তাহে কিরকম ধরনের মুভমেন্ট দেখতে পাবেন। এখানে তলার দিকে সুইং হাই আর সুইং লো এর যদি আপনারা জায়গাটা দেখেন, তাহলে হচ্ছে এইখানে একটা সুইং লো তৈরি করে আছে, যেটা হচ্ছে 25,693। এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে তলার দিকের জন্য বাজার কিছুটা পড়তে থাকবে, এবং কত দূর পর্যন্ত আসতে পারে এবং সাপোর্ট কোথায় নিতে পারে, এই সুইংটার আশপাশে নিতে পারে। এবং তার আগে এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাও কিন্তু দেখার দরকার। সেই মুভটা এখানে এসে কমপ্লিট হবে, নাকি আরেকটু ওপরে হবে, নাকি এই রেঞ্জটাকে ব্রেক করে তলার দিকের জন্য যে প্যাটার্নের মাপটা কমপ্লিট হবে, সেটা কিন্তু দেখার। কারণ এই মুহূর্তে বসে আপনি যেটাই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে সুইং লো, সেটার আধারেই কিন্তু এই মুহূর্তে বিচার হচ্ছে। তাহলে নেক্সট সপ্তাহে যদি তলার দিকে বাজার ঘুরতেও শুরু করে, তাহলে হচ্ছে 25,693 এটা একটা সাপোর্টের ফার্স্ট কাজ করবে। এই রেঞ্জটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে, তাহলে 25,318 এইটা হচ্ছে একটা সাপোর্টের জায়গা। এবার যদি দেখেন যে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্যই চলতে শুরু করেছে, তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স কোথায় পাবে? ঠিক আগের এই জায়গাটা, যেটা হচ্ছে 26,057। তাহলে এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে 26,200 এই জায়গাটার কাছাকাছি, ঠিক এইখানটাতে। এবার 26,202 এই লেভেলটা যখনই ব্রেক করে দেবে, তখন কিন্তু এই যে লাইভ হাই দেখতে পাচ্ছেন 26,328.95, তো এই রেঞ্জটাকেও ব্রেক করে কিন্তু নতুন লাইভ হাই করবে। এবং সেটা হচ্ছে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ট্রাভেল করতে পারেন, মানে হচ্ছে এই মুভটাকে ক্যারি করতে পারেন। এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে সিচুয়েশনটা যে এরকম ভাবে তৈরি হচ্ছে, যার ফলে বাজারের মধ্যে প্রচন্ড বেশি নয়েজ আছে, কোনো একটা দিন ভালো বাজার মনে করলেও বা বড় মুভ দেখলেও সেখানে কিন্তু ট্রেড করা কিন্তু কঠিন হয়ে পড়ছে। কারণ হচ্ছে এফআইআই বাজারের মধ্যে নেই, তার মধ্যে নিউজ কিছু কিছু আছে। তো এইগুলো প্রভাব তো পড়বেই। এবং এফআইআই নেই, প্রতিবারেই দেখতে পাচ্ছেন বা প্রতিদিনই দেখতে পাচ্ছেন সেলিং প্রেসার কিন্তু এফআইআই তরফ থেকে বাড়ছে। এবার কেন বাড়ছে, তারও বেশ কিছু কারণ আছে। জানেন আপনারা যে ডিসেম্বর মাসটা কিন্তু ফেস্টিভ্যালের মাস। আমাদের এখানে না হলেও 25শে ডিসেম্বরটাকে আমরা মান্যতা দিলেও, আশপাশের সময়টা এক সপ্তাহ আমরা ছুটি ধরে নিলেও, কিন্তু বাইরের দেশে কিন্তু এইটা পুরোপুরি নিউ ইয়ার পর্যন্ত চলে। মানে 1 তারিখ 2 তারিখ বা ওই সপ্তাহটা পর্যন্ত কিন্তু এই সারা মাস, মানে 1 মাস 1.5 মাস ধরে এই ফেস্টিভ্যাল মোডে কিন্তু তারা থাকে। তারা সেই সময় কিন্তু ট্রেড করে না। আর সেই সময়ে বাজারে বা বিভিন্ন মার্কেটে যে পয়সাগুলো থাকে, তারা তাদের জায়গা থেকে সেগুলোকে, ইনভেস্টমেন্ট গুলোকে উইথড্র করে, এবং পার্টি বলুন বা ফেস্টিভ্যালের মধ্যে বলুন, সেখানে ইনভেস্ট করে। কেউ কেউ আবার এই সব সময় এনজয় করে। তো এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। সেই জন্যই ওভারঅল বাজারের মধ্যে পজিশন তৈরি হতে গেলে খুবই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, এছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই। আর যদি দেখেন বাজারের মধ্যে যে সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে রোজ দিন, সেই মুভটা পাবো ভাবছি, কিন্তু সেই মুভটা পাচ্ছি না, কারণ বড় গ্যাপ আপের মধ্যে হয়তো খুলে যাচ্ছে, বা গ্যাপ ডাউনই হয়তো পুরো মুভটাকে কভার করে দিচ্ছে। তো তারপরে বাজারের মধ্যে ট্রিকি নয়েজ তৈরি করাটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো সেই রকমই দেখতে পাচ্ছি। সেই জন্য ম্যাক্সিমাম দিন কিন্তু ট্রেডিং সেট আপ ওপেনও করতে পারা যায় না। ম্যাক্সিমাম দিন মিনস হচ্ছে
কমসে কম আগের সপ্তাহটায় যদি দেখেন 2 দিন কিন্তু ট্রেডিং সেট আপ কিন্তু ওপেন করতে পারিনি, এবং যদি করতামও সেখানেও কিন্তু কিছু বাধা ছিল। খুবই ছোট কোয়ান্টিটিতে করতে হতো, বা ট্রেড করলে খুবই ছোট পয়েন্টের মধ্যে কিন্তু নিজেকে সীমাবদ্ধ রাখতে হতো। তো একটা ভালো যে ট্রেড বিল্ড আপ হবে সেটা কিন্তু এই বছরটা তো আর দেখতে পাচ্ছি না। আর এই বছরটা কমপ্লিট হতে খুবই কম দিন বেঁচে আছে, এবং 25শে ডিসেম্বরের সময় থেকে 1 জানুয়ারি পর্যন্ত আমাদের ইন্ডিয়ার বুকেও ফেস্টিভ্যাল মোডেই চলে যাওয়া হয়। তো সুতরাং এখানটা একটু সাবধানে কাজ করবেন। মার্কেট তো খুলবে, মার্কেটের মতন চলবে। তো এখানে কোনো একটা দিন যেদিন দেখবেন যে নয়েজ একদম নেই, এখানেই ট্রেড করা কিন্তু। আর যদি দেখেন যে খুব বেশি নয়েজ আছে, তাহলে এই দিনগুলোকে কিন্তু অ্যাভয়েড করা শুরু করুন। কারণ এখানে পাম্পিং এবং ডাম্পিং করার কিন্তু কোনো রকম জায়গা বাজার কিন্তু সেরমভাবে তৈরি করবে না। কারণ এখানে নয়েজ ক্রিয়েট হবে। তো নয়েজের মধ্যে ১ম ৫ মিনিটের ক্যান্ডেল দেখুন, বা আ আরো বড় ফ্রেম দেখুন, বা আরো ছোট ফ্রেম দেখুন। তো কিছুটা টাইম দেখবেন ওপরে গেল, সেই মুহূর্তেই আবার তলার দিকের জন্য ঘুরে যাবে। আবার তলায় হয়তো চলছে, সেই মুহূর্তেই আবার উপরের দিকে ঘুরে যাবে। তো হেজি একটা নয়েজ ক্রিয়েট করবে। সুতরাং এই সপ্তাহটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। যারা ট্রেড করেন ১টা ২টো দিন হয়তো পেতে পারেন। কিন্তু মনে হয় না যে খুব ভালো দিন যাবে এই বছরের লাস্ট সময়টা। যাই হোক, মোটামুটি এই সপ্তাহের রেঞ্জ যদি দেখেন, আপাতত ২৬,০৫৭, আর তলার দিকে হচ্ছে ২৫,৬৯৩। এই রেঞ্জটাকেই খেয়াল রাখবেন। এর মধ্যেও ঘুরতে পারে, আর এই রেঞ্জটাকে ব্রেক করে যদি করে ২৬,০৫৭ ব্রেক করলে কিন্তু ২৬,২০০ এর লক্ষ্যে যাওয়া যেতে পারে। এবং যদি সোমবার মঙ্গলবারের মধ্যে দেখা যায় যে ২৬,২০০ চলে গেছে, তাহলে এই সপ্তাহের লাইভ হাই আবারও আপনারা দেখতে পারেন। আর যদি তলার দিকের জন্য বাজার ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে ২৫,৬৯৩ একটা সাপোর্টের কাজ করবে, এবং এই সাপোর্টটাকে ব্রেক করলে তলার দিকে কিন্তু বেশ কিছুটা মুভমেন্ট হওয়া শুরু করবে। এর আগে কিন্তু বেশ কিছু যদি সিচুয়েশন দেখেন, সেই অনুযায়ী কিন্তু কোনো ধরনের প্যাটার্ন এখনো পর্যন্ত তৈরি হয়নি, যার ফলে বাজার এখান থেকে ডাউন সাইডের দিকের জন্য যেতে পারে। কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে এই মুভটা যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এইটাই হচ্ছে লাস্ট হোপের জায়গা। নয়তো কিন্তু কি হবে, যে এখানে আপনারা দেখতে পাবেন লোয়ার লো ফরমেশন। তো সুতরাং এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন হায়ার লো ফরমেশনেই আছে। সেই জন্যই বলছি আপ ট্রেন্ড যখনই এই রেঞ্জটা ব্রেক করে দেবে, বা এটাও যদি ওপরের দিকে এই সুইং হাইটা ব্রেক করার পর তলার দিকে ২৫,৬৯৩ এই লেন্সটাকে ব্রেক করে দেয়, তাহলেও কিন্তু লোয়ার লো ফরমেশন শুরু হয়ে গেল। তো এই কনফার্মেশন পেয়ে যাবেন এই জায়গাটার পর। তো এইটা কিন্তু খেয়াল রেখে কাজ করবেন। আপাতত দৃষ্টিতে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখছেন, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী উপরের দিকের জন্য মুভ হতেই পারে। ২৬,০৫৭ এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন। এটা যদি দেখা যায় যে সোমবারের দিনই ব্রেক করে বন্ধ দিয়ে দিয়েছে ২৬,২০০, এবং এর উপরেও এই নিউ ইয়ারের আগে মোটামুটি লাইভ হাই আরেকবার দেখতে পাবেন। এটাই এক্সপেকটেশন। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, এখানেও সেম সিচুয়েশন, হিজিবিজি পজিশন তৈরি করে আছে। এখানে লাস্ট লো হয়েছে আগের সুইং গুলো যদি দেখেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এবং লাইভ হাই এখানেই হয়ে আছে, যেটা হচ্ছে ৬০,১০০ সামথিং, ১৩০-এর মতন। তো তারপরে তলার দিকের জন্য ঘুরছে। হঠাৎই আগের দিন কিন্তু এটা বাউন্স করেছে, যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে ৫৯,০৬৯ এই রেঞ্জটার কারণে। এবার তলার দিকের জন্য যদি বাজার এখান থেকে ঘুরতে শুরু করে দেয়, তাহলে নেক্সট সপ্তাহে কোথায় সাপোর্টের জায়গা পাবেন, সেটা পাবেন এই জায়গাটার কাছাকাছি। যদি দেখেন যে ৫৮,৬৪২ এই রেঞ্জটাকে ব্রেক করে চলেছে, বা সোমবার থেকে দেখলেন যে এই রেঞ্জটার তলাতেই বাজার ট্রেড করতে শুরু করলো, বা ক্লোজিং দিয়ে দিল, বা মঙ্গলবারও হলো, তাহলে কিন্তু এখান থেকে ডাউন সাইডের দিকের জন্যই একটু মুভমেন্ট দেখবেন। এবং সাপোর্টের জায়গা হিসেবে যদি খুঁজতে যান, তাহলে কিন্তু এই সুইং লোটার কাছাকাছি, যেটা হচ্ছে ৫৭,১০০। আর এই রেঞ্জটা আগের সপ্তাহে আশা করি ব্রেক করবে না, কিন্তু যেদিনই করবে না কেন, তার মানে বুঝে যাবেন লোয়ার লো ফরমেশন তৈরি করতে শুরু করেছে, ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আদারওয়াইজ ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডের দিকেই আছে। এবার যদি দেখা যায় যে তলার দিকের জন্য এলো, কিন্তু এই সুইং লোটাই আর ব্রেক করলো না, এর কাছাকাছি পর্যন্ত তলার দিকে এলো, আবার ওপরের দিকে গেল, তাহলেও ভ্যালিড আপসাইডের দিকে যাওয়ার জন্য। আর যদি দেখলেন যে সোমবার থেকে আবারও প্লাসের দিকে চলছে, তাহলে ওয়েলকাম। এবং এখান থেকে ওপরের দিকে যেখানটা দেখতে পারেন সেটা হচ্ছে এইখানটার একটা, যেটা হচ্ছে ৫৯,৫৪৫,
এই রেঞ্জটার কাছাকাছি গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এটাকে যখন ব্রেক করে দেবে তারপরে রেজিস্ট্যান্স ফেস করবে হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে ৫৯,৮০০। আর এই রেঞ্জটাকে ব্রেক করা মানে কিন্তু ৬০,১৩০ এই রেঞ্জটাকেও ব্রেক করে বাজার কিন্তু আল্টিমেট আপসাইডের দিকের জন্য যাবে। এই রেঞ্জটাকে কিন্তু তখন মানবে না, লাইভ হাইয়ের দিকে দৌড়বে। কারণ মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে আপনারা হোল্ড করতে পারা যায়, বা ইন্ট্রাডে বেসিসে আপনারা এই জায়গাটা কিন্তু একটু কসাস হয়ে যাবেন এবং ইন্ট্রাডে প্লে করবেন। কারণ এখানে যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী এখনো পর্যন্ত বুলিশ ফরমেশন কিছু নেই, যার ফলে বাজার এখানে ওপরের দিকে হায়ার হাইতে গিয়ে বলুন বা লাইভ হাই করার পরে বলুন সাস্টেন করবে, তার কোনো কিন্তু এখনো পর্যন্ত কোনো চিহ্ন নেই। আপাতত ওপরের দিকের জন্য যেতেই পারে, উপরের দিকে সাস্টেন কিন্তু করবে না। নতুন, নতুন হাই দেখতে পারেন, তারপর কিন্তু আল্টিমেট তলার দিকের জন্যই মুভ করবে। যতক্ষণ না বুলিশ প্যাটার্ন বাজারের মধ্যে তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত লাইভ হাই দেখার পরও আপনারা কিন্তু এখানে সাস্টেনেবল হবেন না। সুতরাং এখানে যারা ভাবছেন যে ইনভেস্টমেন্ট পারপাসে ট্রেড হবে কি, ইনভেস্টমেন্ট এই লাইভ হাই হতে চলেছে, এবার অনেকটা দূর চলে যাবে, এটা কিন্তু এখনো টাইম আসেনি। বাজারের মধ্যে বুলিশ প্যাটার্ন তৈরি হবার পরই আপনারা কিন্তু দেখতে পাবেন যে লাইভ হাইটা সাস্টেন করছে এবং নতুন, নতুন হাই কিন্তু ক্রমাগত করে চলছে। তার আগে পর্যন্ত যদি দেখেন, এখনো পর্যন্ত সেই চিহ্ন কিন্তু বাজারের মধ্যে নেই যে বাজার লাইভ হাইতে যেতে পারে। বেয়ারিশ প্যাটার্নেও যেতে পারে লাইভ হাইতে, কিন্তু সাস্টেন করে না। কিন্তু বুলিশ প্যাটার্নে যখনই দেখবেন যে লাইভ হাই হবে, সেটা কিন্তু সাস্টেনেবল হবে এবং আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট কিন্তু দেখবেন। আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।